حي على الفلاح রমাদান উপলক্ষে রেইনড্রপস মিডিয়া থেকে অনুপ্রাণিত হয়ে হেদায়েত প্রেজেন্স অনলি অন বিপুর প্ল্যাটফর্ম থেকে রমাদান উপলক্ষে বিশেষ লেকচার সিরিজ ধুলিমলিন উপহার রমাদান। এই অডিও সিরিজটি শেখ আহমদ মুসা জিবরিল হাফিজাহুল্লাহর বিখ্যাত লেকচার সিরিজ জেমস অফ রমাদানের অনুকরণে নির্মাণ করা হয়েছে। সাথেই থাকুন, শুনতে থাকুন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। রমাদান এমন একটি বরকতময় মাস এবং পরিশ্রম করার উপযুক্ত মৌসুম। আমাদের দায়িত্ব হলো পরস্পরকে হকের পথে আহ্বান করা এবং ইবাদত ও নেক আমল করতে উৎসাহিত করা। যদিও এটা আমাদের সারা বছরের দায়িত্ব, তবে রমাদানে এই দায়িত্বের গুরুত্ব অনেকখানি বেড়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্য ধারণে পরস্পরকে উদ্বুদ্ধ করে। সূরা আসর আয়াত ৩। আল্লাহর পথে দাওয়াত দেওয়ার মহান দায়িত্ব থেকে কেউই মুক্ত নয়, আর কেউই দাওয়াত পাওয়ার ঊর্ধ্বে নয়। রমাদান প্রধানত যে উদ্দেশ্যে রহমত হিসেবে দেয়া হয়েছে, অনেকেই সেই উদ্দেশ্য থেকে পথচ্যুত হয়েছে। আল্লাহর নিকটবর্তী হওয়ার চেয়ে আল্লাহর কাছ থেকে দূরে সরে যাওয়ায় অনেক জায়গায় রমাদানের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। আমাদেরকে রমাদানের মূল উদ্দেশ্য ভুলে দেওয়া হয়েছে। অনেকে কোনো ইবাদত না করেই রমাদান পার করে দেয়। অনেকে শুধু নফল ইবাদতে ব্যস্ত থাকে, আর অনেকে শুধু গুনাহতেই ডুবে থাকে। খুব কম মানুষই সঠিক পথে অবিচল থাকে। রমাদানে শয়তানকে শিকলবদ্ধ করা হয়, যে শয়তান আপনার গুনাহ করার একটি কারণ। গুনাহ করার জন্য আরেকটি কারণ হলো আপনার নফস। কিন্তু কেউ যদি রমাদানেও পাপ কাজে জড়িয়ে পড়ে, তাহলে বুঝতে হবে তার নফসুল আম্মারাহ বিসু স্বয়ং শয়তানের চেয়েও খারাপ। আল্লাহ বলেন, নিশ্চয়ই নফস মন্দ কাজের নির্দেশ দিয়ে থাকে। সূরা ইউসুফ আয়াত ৫৩। তাই নফসকে নিয়ন্ত্রণ ও পরাজিত করার এটাই সময়। শয়তান যেমন শিকলবদ্ধ আছে, আপনার খারাপ প্রবৃত্তিকেও তেমনভাবে শিকলবদ্ধ করে ফেলুন। রমাদান হলো ইমানের জন্য শিফা বা ঔষধ, কারণ সময়ের সাথে সাথে ইমানের দুর্বলতা আসে। প্রতিবার কাপড় ধোয়া হয়, বারবার ধোয়ার ফলে কাপড় পুরনো হয়ে যেতে থাকে। একইভাবে ধাতুর জিনিস যেমন লোহা বাতাসে ফেলে রাখলে অক্সিডেশনের মাধ্যমে তার গায়ে মরিচা পড়ে যায়। তাবারানী গ্রন্থে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাপড় যেভাবে পুরনো হয়ে যায়, তেমনি তোমাদের অন্তরেও ঈমানও পুরনো হয়ে যায়। তাই আল্লাহর কাছে দোয়া করো যেন তিনি তোমাদের অন্তরসমূহে ঈমানকে পুনরায় তাজা করে দেন। তাই নফসকে নিয়ন্ত্রণ ও পরাজিত করতে হবে, এবং তাই আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, তবে সে অনুযায়ী আপনাকে আমলও করতে হবে। রমাদান আপনার অন্তরের ময়লা ঝেড়ে দেয়। কাপড় সেলাই করার মতোই রমাদান আপনাকে নতুন ঈমানকে তাজা করে দেয়, আর আপনাকে নতুন উদ্যমে ইবাদতের জন্য উজ্জীবিত করে। রমাদান আমাদের নফসের সাথে লড়াই করতে শেখায়। শয়তান যেভাবে শিকলবদ্ধ হয়ে পড়ে, সেভাবে নফসকেও বন্দী করার মাধ্যমে রমাদান আমাদের ঈমানের প্রাণশক্তি সঞ্চার করে দেয়। এই রমাদানে পানাহার বা স্ত্রী সহবাসের মতো হালাল কাজ থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, তবে সারা বছরই সে সব কাজ হারাম থেকে তাকে বিরত থাকার জন্য রমাদান আপনাকে তৈরি হওয়ার সুযোগ করে দেয়। তাই এটাই সময় আল্লাহর সাথে আপনার সম্পর্কটা মজবুত করে নিন, আর এই প্রক্রিয়া আপনাকে শুরু করতে হবে। তাই প্রথম স্টেপটা আপনাকেই নিতে হবে। এক হাদিসে আল্লাহ বলেন, বান্দা আমাকে যেমন ভাবে আমি তেমনই। সে যখন আমাকে স্মরণ করে, আমি তার সাথে আছি। আপনি আগে আল্লাহকে স্মরণ করবেন। আল্লাহ বলেছেন, সে যদি নিজে আমাকে স্মরণ করে, আমি নিজে তাকে স্মরণ করি। আর সে যদি কোনো মজলিসে আমাকে স্মরণ করে, তাহলে আমি এর চেয়েও উত্তম মজলিসে তাকে স্মরণ করি।
সে আমার দিকে 1 বিঘত অগ্রসর হলে আমি তার দিকে 1 হাত অগ্রসর হই। সে আমার দিকে 1 হাত অগ্রসর হলে আমি তার দিকে 2 হাত অগ্রসর হই। সে আমার দিকে হেঁটে আসলে আমি তার দিকে দৌড়ে যাই। সুতরাং আল্লাহর দিকে প্রথম স্টেপটা আপনাকেই রাখতে হবে। তারপর আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দেবেন। কোরআনে এই ব্যাপারে বলা হয়েছে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত 60। আল্লাহ আরও বলেন, অতএব তোমরা আমাকেই স্মরণ করো, আমিও তোমাদেরকেই স্মরণ করব। সূরা বাকারা আয়াত 152। অর্থাৎ আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্কের প্রথম স্টেপ আপনাকেই নিতে হবে। আর রমাদান হলো আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য তার দিকে সেই স্টেপ বাড়ানোর সবচেয়ে উপযুক্ত সময়। যেভাবে শীত আসলে আপনি গরম কাপড়ের ব্যবস্থা করেন, ফায়ার প্লেসের আগুনটাকে জ্বালিয়ে দেন, তেমনইভাবে আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য আপনার মনের আকাঙ্ক্ষাও উজ্জীবিত করতে হবে। আপনার হৃদয়ে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসাকেও আরও তীব্র করার চেষ্টা করতে হবে, যাতে এই মাসে আপনি যে ইবাদত করবেন সেটা আপনার জন্য আনন্দ হয় এবং আপনি যেন ইবাদতকে উপভোগ করতে পারেন। আপনি যদি আল্লাহর নৈকট্যবর্তী হওয়ার জন্য আপনার হৃদয়কে উজ্জীবিত করতে না পারেন, তাহলে আপনার ইবাদত কখনোই উপভোগ্য হবে না। আমরা চাই না আপনি আল্লাহ তাআলার শুধু ইবাদতই করুন, বরং আমরা চাই আপনি এমন ইবাদত করুন যা আপনি উপভোগ করছেন। যারা অনিচ্ছায় সাওম পালন করে তারা ফাসিক, তারা এরকম বাধ্য হয়ে এটা করে। আর যারা আল্লাহর জন্য সাওম পালন করে আনন্দ পায়, সাওমকে উপভোগ করে, তারাই আল্লাহর একনিষ্ঠ বান্দা। এই 2 শ্রেণীর সাওম পালনকারীর মাঝে পার্থক্য আছে। আল্লাহ বলেন, তাদের কেউ কেউ নিজের প্রতি অত্যাচারী, কেউ মধ্যপন্থা অবলম্বনকারী এবং তাদের মধ্যে কেউ কেউ আল্লাহর নির্দেশক্রমে কল্যাণের পথে এগিয়ে গেছে। সূরা ফাতির আয়াত 32। কিছু বান্দা আছে যারা মধ্যম পর্যায়ের, আর কিছু বান্দা আছে যারা এই আয়াতে বর্ণিত 3য় পর্যায়ের, আর তারাই সর্বোত্তম। তারা সাওম পালন করে এবং সাওম পালন করে আনন্দ পায়। এদেরকে বলা হচ্ছে সাবিকুন বিল খায়রাত, অর্থাৎ যারা তাদের ভালো কাজে অগ্রবর্তী থাকে। একদল লোক আছে তারা তারাবির সালাত আদায় করে, কিয়াম করে আর ভাবতে থাকে কখন ইমাম সাহেব সালাম ফিরাবেন। আর একদল আছে যারা শুধু করার জন্যই করে, অর্থাৎ তারাবি পড়তে হয় তাই পড়ে, সাওম রাখতে হয় তাই রাখে। তাদের কাছে এগুলো শুধু কিছু সামাজিক নিয়মনীতি অনুসরণ করার মতো, কিন্তু এদের বাইরেও এমন অনেক আল্লাহর বান্দা আছে যারা সালাতের সময় তাদের হৃদয়গুলোর এই অনুভূতি দ্বারা কম্পিত থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সামনে দাঁড়িয়ে আছে। তারা সাওমকে উপভোগ করে, উপলব্ধি করে আল্লাহর প্রতি তাদের ভালোবাসার গভীরতা, আল্লাহর জন্য তাদের কুরবানি। যদিও তাদের পেট ক্ষুধার জ্বালায় চৌচির হয়ে যায়, শরীরের একটু কষ্ট হলেও তাদের মন তো থাকে অন্য ধ্যানে। তাদের মন ব্যস্ত থাকে সাওম আর অন্য সকল ইবাদতের সৌন্দর্য অনুধাবনে। শরীরের কষ্ট নিয়েও তারা হৃদয় হাসছে এইভাবে যে এটা তাকে জাহান্নাম থেকে কত দূরে নিয়ে যাচ্ছে আর তাকে করে দিচ্ছে জান্নাতুল ফেরদাউসের তত কাছাকাছি। সে তার সালাতকে ইহসানের পর্যায়ে নিয়ে যায়, দাঁড়িয়ে থাকে দীর্ঘক্ষণ, উপভোগ করে প্রতিটি রুকু সিজদা, কারণ তার এই কষ্ট করে দাঁড়িয়ে থাকা তাকে যে পুরস্কার এনে দেবে সে শুধু ওই পুরস্কারের চিন্তায় বিভোর থাকে। আর সেই পুরস্কার হচ্ছে এমন একটি প্রাসাদ যার ছাদ হলো আল্লাহর আরশ। সেই প্রাসাদের প্রতিবেশী হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য আপনার হৃদয়ের আকাঙ্ক্ষাকে বহুগুণে বাড়িয়ে দিন, যাতে আপনি আপনার ইবাদত উপভোগ করতে পারেন, যেন এই রমাদানে অতীতের সমস্ত গুনাহ মাফ করে আপনার রব আপনাকে তার জান্নাতে ঠাঁই করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। পরবর্তী আলোচনা আমরা পরবর্তী পর্বে করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।